পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা এখন থার্ড সেমিস্টার দিচ্ছ, অর্থাৎ এখনও পরীক্ষা শেষ হয়নি, আজকে 20 তারিখ 22 তারিখ তোমাদের আরেকটা পরীক্ষা আছে। তো যাই হোক, আর কিছুদিনের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপরে ফোর্থ সেমিস্টারের পড়াশোনা শুরু হয়ে যাবে। এবং ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের ফোর্থ সেমিস্টারের রুটিনও দিয়ে দিয়েছে, তোমরা সবাই জানো। তা ফোর্থ সেমিস্টারে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 সালে, এবং তোমাদের এই পল সায়েন্স পরীক্ষাটা আছে হচ্ছে 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এবং এইবার যে বইগুলো হয়েছে তোমরা জানো, ছায়া প্রকাশনী বলো, রায়মার্টিন বলো, সাতটা বলো, পারুল বলো, নবভারতী প্রকাশনী বলো, প্রত্যেকটা বই খুব সুন্দর হয়েছে, থার্ড সেমিস্টারের মতো, নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এইবার কিন্তু আর এমসিকিউ না, এইবার কিন্তু তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে। তা পল সায়েন্সের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে অধ্যায় এবং মার্কস ডিভিশন রেখেছে, সেটা আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই চ্যানেলে তোমাদের জন্য আলোচনা করছি। দেখতেই পাচ্ছ, এখানে প্রথমে আছে সমকালীন বিশ্ব রাজনীতি বা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স। এতে 3টে ইউনিট আছে। যে প্রথম ইউনিট আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক নীতি। এর থেকে 2 নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে এবং 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ টোটাল 8 নম্বরের প্রশ্ন থাকবে। দ্বিতীয় যে ইউনিটটা আছে প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ, সেখানে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 6 নম্বর আছে এই অধ্যায়টার উপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বরাদ্দ করেছে। থার্ড যে ইউনিটটা অর্থাৎ বিশ্বায়ন, এই বিশ্বায়ন থেকে শুধু 6 নম্বরের একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ 6 নম্বর থাকবে। এবার যে পরের ইউনিটটা ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি বা ইন্ডিয়ার গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স, এই চ্যাপ্টারটা দেখো ইউনিট 4-এর আবার 3টে ভাগ আছে, 1, 2 এবং 3। এই 4 ইউনিট থেকে বা চতুর্থ ইউনিট থেকে 2 নম্বরের একটি কোশ্চেন থাকবে, লিখতে হবে আর কি, এবং 6 নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে। টোটাল 8 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবে। এবার ইউনিট 5 ভারতের সমকালীন সুশীল সমাজের আন্দোলন, এই অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বরাদ্দ করেছে, দেখতেই পাচ্ছ 2 নম্বরের একটি লিখতে হবে এবং 4 নম্বরের একটি লিখতে হবে, টোটাল 6 নম্বর। এবং লাস্ট যে ইউনিটটা অর্থাৎ ষষ্ঠ ইউনিট, এতে অর্থাৎ সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এতে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, টোটাল 6 নম্বর থাকবে। এই টোটাল কিন্তু 40 নম্বরের মার্কস ডিভিশন অধ্যায়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ সেমিস্টার পল সায়েন্সের। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা জানো, হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স এবং ফিলোসফি তোমাদের জন্য নোট বা সাজেশান দেব। আমরা পরের সপ্তাহ থেকে শুরু করে দেব। আমরা সিলেবাস দিয়ে শুরু করলাম, তোমাদের জন্য কিন্তু অনবরত এবার এই হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনে কিন্তু আমরা নোট বা সাজেশান দেব। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারে আমরা যে নোট বা সাজেশান দিয়েছিলাম বা এইবারও দিয়েছিলাম, আমরা মডেল সেট প্রশ্ন থেকে যে উত্তর করে দিয়েছিলাম, তার থেকে কিন্তু প্রায় সব কিছুতেই এসছে। তা যদি চ্যানেলটি ভালো লাগে বা যদি তোমরা পেতে চাও, আমরা এই চতুর্থ সেমিস্টারেও তোমাদের জন্য নোট এবং সাজেশান নিয়ে আসবো, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করবে, সেগুলো তোমাদের জন্য কিন্তু আমরা সাথে সাথে পড়ার বিষয় পক্ষ থেকে নিয়ে আসব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, তোমরা উচ্চ মাধ্যমিকের এটা শেষ ধাপ, এবং আমাদের এই পড়ার বিষয়ে চ্যানেলটা আমরা 14 জন আছি, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, এবং তার মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, এবং সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হলেন প্রায় 37-38 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কাজে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা কি করতে চাও, কি করলে ভালো হয়, এই নিয়ে যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে আমাদের জানিও। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আশা করি অবশ্যই পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানিও, আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আরেকটা বলছি, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, এই 4টে সাবজেক্ট নিয়ে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের অবশ্যই বলো।
আমরা কিন্তু তোমাদের সাথে সবসময় আছি। পরের বিষয় পক্ষ থেকে এতটুকু বিল গেটসের কথাটা বলছি, কারণ আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি। তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। তোমরা কিন্তু সামনে পুজো বলে হাল ছেড়ে দিও না, পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ সেপ্টেম্বর মাস শেষ, 4 মাস পরেই কিন্তু তোমাদের মোটামুটি পরীক্ষা, এই সেপ্টেম্বর মাস বাদ দিয়ে। কাজেই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 4টে মাসের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত কমপ্লিট করতে হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্যই।